অবশ্য কালকেই আমরা এই আজটা পেয়েছিলাম যে আজকে দীঘাতে পৌঁছে আমরা এতটা ক্রাউড দেখতে পাবো। আর এখন হয়ে গেছে রাত 11:30 আর ধর্মতলা বাস স্ট্যান্ডে কত প্যাসেঞ্জার। ফ্লোর কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, খুব সুন্দর, ওয়েল মেনটেন। প্রত্যেকটা ফ্লোরে রয়েছে সিসিটিভি আর এদিকে রয়েছে ওয়াইফাই। ভরপেটে আমরা কেবিন পেয়েছি, কেবিনে করেই আমরা 302 নাম্বার রুম। তো দেখি 302 নাম্বার রুমটা কিরকম। এই যে দেখুন, দারুণ সুন্দর রুম, সাজানো গোছানো রয়েছে। এখানে দুটো এই হোটেলে এখন আমি যে ফ্লোরটাতে রয়েছি সেকেন্ড ফ্লোরে, বাকি সবগুলো রুম কিন্তু পুরো প্যাকড আপ রয়েছে। আমরা এখন চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। আর দুপুরের লাঞ্চে রয়েছে হচ্ছে এদিকে সাদা ভাত রয়েছে, ভাজা রয়েছে, একটা সবজি রয়েছে, ডাল আছে, এখানে চিকেন আছে। নমস্কার সকলকে স্বাগত আমার আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগে। এখন আছি আমি বর্তমানে এসপ্ল্যানেড অর্থাৎ ধর্মতলা বাস স্ট্যান্ডে। আর এখান থেকে আজকে আমার যাত্রা হবে হচ্ছে দীঘাতে। দীঘা যাওয়ার জন্য হঠাৎ প্ল্যান করার কারণে আমি ট্রেনের টিকিট তো পাইনি, তো সেই কারণে আজকে প্রথমবার আমি দীঘা যাব হচ্ছে বাসে করে। তার জন্য আমি চলে এসেছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। এখান থেকে আজকে আমি বাস ধরে রাতের বাসে দীঘা পৌঁছাবো। তো কোন বাসে যাই, এখন এসছি আজকে হচ্ছে গিয়ে 24শে জানুয়ারি, তো শনিবার। আর কালকে হচ্ছে 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি, পরপর ছুটি পড়েছে। এসে দেখি যে প্রচুর প্যাসেঞ্জার এখানে রয়েছে বাস ধরার জন্য। তো আমরা টিকিট আগে থেকে কাটিনি, ভেবেছিলাম এখানে এসে কাটবো, কিন্তু দেখি যে প্রচুর ভিড় রয়েছে। তো দেখি কোন বাস পাই, যে বাস পাই সেই বাসেই আমরা যাব হচ্ছে দীঘাতে। আর কোন বাসে যাচ্ছি, ভাড়া কত এবং কতটা কমফোর্টেবল জার্নি হচ্ছে, সমস্ত তথ্য থাকবে এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর যেহেতু প্যাসেঞ্জার অনেক বেশি, আর সে কারণে বাসের ভাড়াগুলো যেহেতু ডাইনামিক ফেয়ার, তো এসে দেখি যে বাসের ভাড়া আজকে একদম চরমে চলছে। কোনো বাসের ভাড়া মানে 700 টাকা 800 টাকা, যেখানে মোটামুটি 350-400 টাকার মধ্যে টিকিট হয়ে যায়, সেখানে বাস ভাড়া আজকে 700-800 টাকা পর্যন্ত রয়েছে। আর যেগুলো মোটামুটি এক্সপ্রেস লাইন, কালো সোনা যেগুলো রয়েছে, সেগুলো তো টিকিট একদমই নেই, ফুল হয়ে রয়েছে। তো এখন দেখি কোন বাস পাই। তো আমরা তো টিকিট কেটে আসিনি, স্পট বুক করবো বলে এসেছিলাম। কিন্তু যারা আপনারা আসবেন যে দীঘা যাওয়ার জন্য, যদি এরকম ছুটি পড়ে যে পরপর টানা ছুটি পড়ে যাচ্ছে, সেই সময় কিন্তু আপনারা আগে থেকেই টিকিট কাউন্টারে টিকিট কাটার চিন্তা ভাবনা না করে আগে থেকে অনলাইনে রেড বাসে টিকিট দেখে নেবেন, টিকিট বুক করে আসবেন। না হলে কিন্তু আমাদের মতো এখানে ওয়েট করতে হবে। আমরাও এখন ওয়েট করছি যে কয়েকটা বাস ছাড়ার পরে দেখি কোন বাস পাই, সে বাসেই যাব। তবে যাবো তো অবশ্যই দীঘাতে, আর তার জন্য ভিডিওটা সঙ্গে থাকতে হবে, দেখতে হবে। আর এখন হয়ে গেছে রাত 11:30 আর ধর্মতলা বাস স্ট্যান্ডে কত প্যাসেঞ্জার দেখুন আজকে দীঘা যাওয়ার জন্য। পুরো ধর্মতলা বাস স্ট্যান্ড এখন গমগম করছে প্যাসেঞ্জারে। রাত হয়েছে এখন 12:30। ফাইনালি আমরা আমাদের বাস পেয়েছি, এই যে ভরপেট, এই বাসেই আমরা যাব হচ্ছে দীঘা। কিন্তু বিষয়টা হলো বাসে কোনো সিট পাইনি। অবশেষে এই ভরপেটে আমরা কেবিন পেয়েছি, কেবিনে করেই আমরা পৌঁছাবো হচ্ছে আজকে দীঘাতে। কিছু করার নেই, কারণ প্রচুর টুরিস্ট রয়েছে আজকে এই ধর্মতলা বাস স্ট্যান্ডে। তো অগত্যা এই আমরা কেবিন পেয়েছি, এটাই আমাদের অনেক ভালো। তো এই বাসে করেই আমরা আজকে যাব হচ্ছে দীঘাতে। রাত্রি 12:30, এখনো ধর্মতলাতে এত লোক টিকিট কাউন্টারে দাঁড়িয়ে রয়েছে টিকিট কাটার জন্য। রাত হয়েছে 2টো, আর 1.5 ঘন্টা মতো জার্নি করে এখন আমরা এসে পৌঁছেছি কোলাঘাটে। 10 মিনিটের ব্রেক নিয়ে তারপরে আবার বাস ছাড়বে। আর এই হচ্ছে আমাদের বাস ভরপেট। তো এই প্রথম আমি বাসে করে দীঘা যাচ্ছি, তাও আবার বাসের কেবিনে করে যাচ্ছি। তেমন কোনো অসুবিধা হচ্ছে না, অতটা কমফোর্টেবল জার্নি না, বাট এক্সাইটমেন্ট জার্নি। মানে সামনের ভিউটা বেশ যাচ্ছে, বাসগুলো কিভাবে চলছে, মানে একটার পরে একটা বাস কিভাবে যাচ্ছে, মানে সেটা দেখে একটা এক্সাইটমেন্ট হচ্ছে। কমফোর্টেবল অতটা না হলো, তবে একটু সমস্যা কি, একটু ঘুমের সমস্যা হবে। কারণ এরপরেই আমি এখান থেকে কালকে আবার ব্যাক করবো দীঘা থেকে, কারণ সোমবারে আমার আবার একটা ট্যুর রয়েছে, সেটা হচ্ছে গিয়ে নাথুলা ট্যুর। তো পরপর ব্যাক টু ব্যাক আসতেই থাকছে। তো যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য। কত কুয়াশা ভেসে আসছে দেখুন। এরকম কুয়াশার মধ্যে গাড়ি চালানো কিন্তু খুব বিপজ্জনক। ঘড়িতে এখন সময় হয়ে গেছে ভোর 4:30, আর আমরা পৌঁছে গেছি ওল্ড দীঘাতে। ধর্মতলা থেকে আমরা বাসে উঠেছিলাম 12:30টার সময়, আর এখন 4:30, পাক্কা 4 ঘন্টায় আমাদের পৌঁছে দিয়েছে ওল্ড দীঘাতে। তো এখন আমরা হোটেলে তো চেক ইন করতে পারবো না, এত সকালে তো চেক ইন হবে না, তাই এখন আমরা ওল্ড দীঘার বিচটা একটুখানি ঘোরাঘুরি করব।
আর এই ভিডিওর মধ্যে আমরা দেব আপনাদেরকে এমন একটা হোটেলের সন্ধান যেখানে খুব বাজেট ফ্রেন্ডলি আপনারা থাকা খাওয়ার পেয়ে যাবেন। তো এই গল্পে সেই হোটেলের ডিটেলসটা থাকবে। তো এখন মোটামুটি আমরা একটু বিচটা ঘুরে নিই, তারপরে আপনাদের হোটেল সম্পর্কে সমস্ত ডিটেলসটা আপনাদেরকে দিচ্ছি। বাসগুলো কলকাতার দিক থেকে এদিক থেকে এসে আমাদের মোটামুটি এই সামনে নামিয়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে নতুন বাস স্ট্যান্ড, আর তার উল্টো দিকে রয়েছে বিচে যাওয়ার রাস্তা। তো এখন আমরা বিচ থেকে একটুখানি ঘুরে আসি। দীঘা তো এর আগে আমি অনেকবারই এসেছি, কিন্তু এত সকালবেলা দীঘা কখনো পৌঁছাইনি, বা দীঘাতে আসলো এত ভোরবেলা কখনো ওঠেনি। এখন আমি আছি ওল্ড দীঘা সি বিচে, আর এই যে এদিকে হচ্ছে বিশ্ববাংলা। তো এই বিশ্ববাংলা এখন কতটা ফাঁকা, বা ওল্ড দীঘা মার্কেটটা বিচটা এখন কতটা ফাঁকা রয়েছে। তো আমরা কিন্তু এখন আমাদের যে হোটেলটা, সেই হোটেলে কিন্তু আমরা পৌঁছে গেছি। আমাদের হোটেলটা হচ্ছে ওল্ড দীঘা সমুদ্র সৈকত থেকে খুবই কাছে। তো এই পেছনেই হচ্ছে আমার হোটেল। তো এই হোটেলে আপনারা ফুডিং এবং লজিংও থাকতে পারবেন, এবং যদি মনে করেন আপনারা রুম ভাড়া নিয়ে থাকবেন সেটাও থাকতে পারবেন। তো চলুন আগে আপনাদের সাথে হোটেলের রিসেপশন থেকে শুরু করে রুমের ক্যাটাগরিগুলো দেখিয়ে দিই, কী কী ক্যাটাগরি রুম এখানে রয়েছে। হ্যাঁ, সমস্ত কিছু আপনাদেরকে আমরা দেখিয়ে দিই। বাস স্ট্যান্ডটা রয়েছে, সেই বাস স্ট্যান্ড থেকে নেমে এসে ডান দিকে একটু ঘুরে আসলেই দুটো হোটেলের পরেই পড়বে আমাদের এই হোটেল নিউ ময়না লজ। আর এই বাদিক দিয়ে যদি আপনারা যান, তাহলে এখান থেকে পেছন দিয়ে গেলে আপনারা পাবেন হচ্ছে নেহেরু মার্কেট। এই যে এই দিক থেকে সামনে যে থানার মোড়টা রয়েছে, ওখান থেকে একটুখানি এসেই ডান দিকে ঘুরেই দুটো হোটেলের পরেই পড়বে আমাদের হোটেল নিউ ময়না লজ। এখানে কিন্তু আপনারা আসলে, এই যে যারা আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, তাহলে কিন্তু এদিকে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। ঢুকে কিন্তু এখানে একটা মন্দির রয়েছে, আর আপনারা গাড়ি নিয়ে আসলেন এখানে 4 চাকা পার্কিং করার ব্যবস্থা রয়েছে। আর যদি কোনো বাস পার্টি এখানে আসেন, তো এখানে এসে কিন্তু রান্নাবান্না করে খাবার ব্যবস্থাও এখানে রয়েছে। যে আমাদের হোটেলে ঢুকেই এই এন্ট্রান্স দিয়ে এই সামনেই পেয়ে যাবেন হচ্ছে রিসেপশন। আর এই রিসেপশনে এখানে সোফা রয়েছে, ফ্রিজও রয়েছে, আর এখানে ম্যানেজারবাবু বসে রয়েছেন। আর এইখানে যে রুমের যে ট্যারিফগুলো সেখানে কিন্তু দেওয়া রয়েছে, এটা ফিক্সড। তো আপনারা পজ করে দেখে নিতে পারেন। তো হোটেলের যিনি ম্যানেজারবাবু রয়েছেন, ওনাকে বলবো যে কিছু রুম আমাদেরকে দেখানো যাবে তো এখন? হ্যাঁ, অবশ্যই, তাহলে চলুন। আর এখানে কি কি ক্যাটাগরির রুম রয়েছে, সমস্ত রকমের ক্যাটাগরির, নর্মাল থেকে ডিলাক্স, সুপার ডিলাক্স, লাক্সারি, যে সমস্ত রুমগুলো রয়েছে সমস্ত রুমের ইনফরমেশনই আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেবো। সিঁড়ি দিয়ে এখন আমরা উপরে উঠছি। তো নিচের থেকে সমস্ত রকম ফর্মালিটি পূরণ করে আমরা এখন চলে এসেছি এই হোটেলের টপ ফ্লোর অর্থাৎ সেকেন্ড ফ্লোরে। আর এদিকে রয়েছে ছাদে যাওয়ার রাস্তা, ছাদে আমরা পরে যাব। আর নিউ ময়না লজের প্রত্যেকটা ফ্লোর কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, খুব সুন্দর, ওয়েল মেনটেন। প্রতিটা ফ্লোরে রয়েছে সিসিটিভি, আর এদিকে রয়েছে ওয়াইফাই, আর সামনে রয়েছে শিবের একটি মূর্তি। খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা ফ্লোর সাজানো গোছানো রয়েছে। তো এই ফ্লোর মানে এই হোটেলে যে যে ক্যাটাগরির রুমগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটুখানি দেখাবো। তো প্রথমেই চলে যাব একটা ডিলাক্স রুমে, যেটা এখানে রয়েছে 302 নাম্বার রুম। তো দেখি 302 নাম্বার রুমটা কীরকম। এই যে দেখুন, দারুণ সুন্দর রুম, সাজানো গোছানো রয়েছে। এখানে দুটো বেড রয়েছে, এদিকে একটা বেড, এদিকে একটা বেড। এখানে মোটামুটি 6 জন থাকতে পারবে। আর সামনে একটা আয়না রয়েছে, এদিকে একটা ওয়ার্ডরোব, আর ওই দিকে রয়েছে হচ্ছে একটা ছোট্ট ব্যালকনি। এই যে এখানে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, এখান থেকে সামনের রাস্তাটা দেখা যাচ্ছে। আর এই রুমের মধ্যে এসির ফেসিলিটিও রয়েছে, পাখা রয়েছে, আর উপরে কত সুন্দর করে সাজানো রয়েছে। আর এখানে দেওয়া রয়েছে কম্বল রয়েছে, আর এখানে সাবান শ্যাম্পু দেওয়া রয়েছে। তো এই রুমের ট্যারিফ যদি আমি বলি, তাহলে এই রুমে কিন্তু 6 জন থাকতে পারবে, মিনিমাম 5 জন থাকতে পারবে। তো 6 জন থাকলে এই রুমের ভাড়া হচ্ছে গিয়ে 2550 টাকা করে রুম ভাড়া। আর যদি কেউ মনে করে এই রুমে ফুডিং লজিং নিয়ে থাকবে, তাহলে 5 জন থাকলে হচ্ছে গিয়ে 1250 টাকা করে 4 বেলার খাবার দাবার দিয়ে। আর এদিকে রয়েছে বাথরুমটাও দেখেন, এখানে গিজার রয়েছে, আর ওখানে আছে কোমোড, আর এদিকে রয়েছে বেসিন। খুব সুন্দর সাজানো গোছানো, দারুণ সুন্দর রুম। আর ওইদিকে ওয়ার্ডরোব রয়েছে, আর এখানে একটা আয়নাও রয়েছে। তো রুমগুলো কিন্তু খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড। আপনারা যদি এখানে আসতে চান, আমি কিন্তু নাম্বার দিয়ে দেব, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। এই হোটেলে এখন আমি যে ফ্লোরটাতে রয়েছি, সেকেন্ড ফ্লোরে, বাকি সবগুলো রুম কিন্তু পুরো প্যাকড আপ রয়েছে, গেস্ট রয়েছে। আর আমি তো একটা রুম দেখালাম, আরেকটা রুম আপনাদেরকে দেখাই, সেম ক্যাটাগরিরই, একটুখানি স্পেসটা অন্যরকম। তো চলুন সেই রুমটা আপনাদেরকে তো 302 নাম্বার রুম দেখিয়েছি, এখন দেখাচ্ছে হচ্ছে 307 নাম্বার রুম। তো চলুন দেখি 307 নাম্বার রুমটা কিরকম।
ওয়াও, দারুণ। 307 নম্বর রুমটাও কিন্তু খুব সুন্দর। এই যে খুব সুন্দর ওয়েল মেইনটেইন, সাজানো গোছানো, ওপরে এরকম সিলিং করা রয়েছে সুন্দর, আর এদিকেও দুটো খাট রয়েছে, এদিকে একটা খাট রয়েছে আর এদিকেও একটা খাট রয়েছে, আর ওখানে একটা ওয়ার্ডরোব রয়েছে, আর এইদিকে সামনে একটা আয়না রয়েছে, এদিকে হচ্ছে গিয়ে একটা টিভি রয়েছে, আর সামনেই এখানে রয়েছে একদম পুরো রাস্তার সামনেই সঙ্গেই একটা ব্যালকনি, দারুণ সুন্দর। আর এখানে এসির ব্যবস্থাও কিন্তু রয়েছে, আর এদিকে রয়েছে হচ্ছে টয়লেট। তো এখানে কোমোড রয়েছে আর এদিকে বেসিনও রয়েছে, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা রুম, খুব সুন্দর। আর এই রুমেও যারা থাকবে, এই রুমও 5 থেকে 6 জন থাকতে পারবে, আর এখানেও ভাড়া সেই একই 2550 টাকা, শুধু যদি কেউ রুম নেয়। আর যদি কেউ ফুডিং লজিং হিসেবে 4 বেলার ফুডিং লজিং 1250 টাকা। আর এই যে ট্যারিফগুলো আমি বলছি এটা কিন্তু মানে ফিক্সড, কিন্তু সিজন অনুযায়ী একটু এদিক ওদিক হতে পারে, নাহলে সারা বছর একই ভাড়া থাকে। এই যখন টুরিস্ট একটু বেশি হয় সিজনে, তখন একটুখানি ভাড়াটা আপ ডাউন করতে পারে। তো আপনাদেরকেও দেখালাম হচ্ছে এই ফ্লোরে এই হোটেলের দুটো রুম, যেগুলো হচ্ছে কি ডিলাক্স ক্যাটাগরির, এগুলো কিন্তু ডবল বেডের। এখানে মোটামুটি ওই রুমগুলোতে 5 থেকে 6 জন থাকতে পারবে। তো চলো এখানে আপনাদেরকে দেখাই যে এই ডিলাক্স রুমের কিন্তু সিঙ্গেল বেডের রুম রয়েছে, যেখানে মোটামুটি আপনারা 2 থেকে 3 জন থাকতে পারবেন। তো সেই রুমটাও আপনাদের সাথে একবার 2 নম্বর রুমের পাশেই রয়েছে 301 নম্বর রুম। আর এই 301 নম্বর রুমটা হচ্ছে গিয়ে সিঙ্গেল বেড ডিলাক্স রুম। এখানেও একটা বেড রয়েছে যেখানে 3 জন থাকতে পারবে, এদিকে এসি রয়েছে, পাখা রয়েছে, আর সুন্দর সিলিং রয়েছে। আর এখানে রয়েছে একটা টিভি রয়েছে, আয়না রয়েছে, ওয়ার্ডরোব রয়েছে, একটা চেয়ার রয়েছে, আর এদিকে একটা ছোট্ট টেবিল মতো রয়েছে। আর এই রুমেও কিন্তু রয়েছে একটা ছোট্ট ব্যালকনি। এই যে ব্যালকনি দিয়ে বেরিয়ে সামনেই আপনারা এরকম যে ফরেস্ট বাংলো রোডের যে রাস্তাটা সেটা দেখতে পারবেন। আমরা কিন্তু ওই সামনে এই রাস্তাটি দিয়েই ওই বাদিক থেকে আমরা এদিকে ডান দিকে ঢুকে গেছি। আর এদিকে রয়েছে ঢুকেই টয়লেটটা। এখানেও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট রয়েছে, কোমোড রয়েছে, আর এদিকে বেসিন রয়েছে, বালতি রয়েছে, শাওয়ার রয়েছে। এটাতে গিজার নেই। এই যে এই হোটেলের যে ডিলাক্স রুমগুলো আপনাদেরকে দেখালাম, ওই রুমগুলো যে ডবল বেডের ডিলাক্স রুম আর এই যে সিঙ্গেল বেডের ডিলাক্স রুম, এই সিঙ্গেল বেডের ডিলাক্স রুমের ভাড়া হচ্ছে গিয়ে 1500 টাকা করে। আর কেউ যদি ফুডিং লজিং নেয় তাহলে সেই 1250 টাকা করেই ভাড়া পড়বে। তো এই যে প্রত্যেকটা রুম আপনাদেরকে দেখালাম, প্রত্যেকটা রুমই কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর সাজানো গোছানো রয়েছে। তো আপনারা যারা আসতে চান তো অবশ্যই নিচে দেওয়া বা ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে আসতে পারেন। খুবই সুন্দর এই হোটেলে। আমরা কিন্তু থাকছি হচ্ছে ফুডিং লজিংয়ে। তো এখন সময় হয়ে গেছে 9:30, আমাদের ব্রেকফাস্টের জন্য ডেকে গেছে। তো ব্রেকফাস্টে কি কি থাকছে সেটাও দেখাবো, তারপর দুপুরবেলার লাঞ্চ, আর হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা স্ন্যাক্স এবং রাতের ডিনারে কি কি এরা প্রোভাইড করছে, সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখাতে থাকবো। তো সময় হয়ে গেছে আমাদের ব্রেকফাস্টের, চলুন আমরা ব্রেকফাস্টটাকে করে আসি। নিউ ময়না লজে আমরা যেহেতু ফুডিং লজিংয়ে রয়েছি, তো আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আছে হচ্ছে গিয়ে 4-5 পিস লুচি রয়েছে, এখানে রয়েছে আলুর তরকারি, আর একটা রয়েছে সেদ্ধ ডিম। আর যেহেতু আমরা সকালবেলা ভোরবেলা পৌঁছে গেছি, সেই কারণে আমাদের ব্রেকফাস্ট থেকে শুরু হচ্ছে। আর একটা জিনিস, এই নিউ ময়না লজে খাবার কিন্তু সার্ভ করা হয় যার যার রুমেই। তো সকালে ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারি, আর সঙ্গে তো ডিম সেদ্ধ রয়েছে। তরকারি কিন্তু বেশ সুস্বাদুই বলা যায়। নুনটা হালকা একটু বেশি হয়েছে, ওটা কম বেশি হয়ে যায়, কারো মানে মুখের স্বাদের হতে পারে, আমার কাছে একটুখানি বেশিই লাগছে, তবে স্বাদ কিন্তু ভালো। নিউ ময়না লজে আপনাদেরকে তো ডিলাক্স রুম দেখালাম, কাপেল ফ্রেন্ডলি রুমও দেখালাম। তো ওগুলো তো হচ্ছে একটুখানি বাজেটের উপরে। এবার যারা একটু লো বাজেটের রুম চাইছেন তারা কিন্তু নিউ ময়না লজে লো বাজেটের রুমও আপনারা পেয়ে যাবেন। তো লো বাজেটের যে রুমগুলো রয়েছে, এটা রয়েছে একদম পুরো গ্রাউন্ড ফ্লোরে। তো লো বাজেটের রুমগুলো আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই, চলুন। নিউ ময়না লজের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে বাজেট যে রুমগুলো, সেই রুমগুলো। তার মধ্যে একটা রুম আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে 102 নাম্বার রুম। তো এই 102 নাম্বার রুমটা কীরকম একটু দেখে নিই। এই রুমে ঢুকেই আপনারা একটা বেড পেয়ে যাবেন, যেখানে 3 জন থাকতে পারবেন। এই যে একটা বেড রয়েছে, আর সঙ্গে আপনারা পাবেন হচ্ছে এরকম টাওয়েল রয়েছে, সাবান, শ্যাম্পু এসব পেয়ে যাবেন। আর রুমের মধ্যে রয়েছে একটা মিরর রয়েছে, এদিকে একটা টেবিল রয়েছে, আর এখানে হচ্ছে গিয়ে একটা ছোট্ট টিভি রয়েছে।
আর সঙ্গে রয়েছে এদিকটাতে বাথরুম, এখানে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে। আর এদিকে রয়েছে বাথরুমটা কীরকম, এখানে ওয়েস্টার্ন নয়, ইন্ডিয়ান টয়লেট রয়েছে। এদিকে রয়েছে বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে এবং সঙ্গে বালতিও আছে। এই রুমটার ভাড়া হচ্ছে 850 টাকা। শুধু রুম ভাড়া নিলে রুমে 3 জন থাকতে পারবেন। আর যদি ফুডিং লজিং নেন তাহলে এখানে হচ্ছে 1050 টাকা থেকে ফুডিং লজিং শুরু হয়ে যাচ্ছে। 3 বেলা খাবার পাবেন আর হচ্ছে গিয়ে থাকার ব্যবস্থা রয়েছে। আর নিউ ময়না লজ ফরেস্ট বাংলো রোডে ওল্ড দীঘা সি বিচ থেকে মাত্র 300 মিটার দূরত্বের মধ্যে রয়েছে। দীঘার যে থানাটা রয়েছে সেই থানার একদম পেছন দিকে রয়েছে। আর নিউ ময়না লজ থেকেই জগন্নাথ মন্দির একদমই খুব কাছে, কারণ থানার থেকে জগন্নাথ মন্দির খুব কাছাকাছি রয়েছে। আর আমাদের থানার পেছনেই রয়েছে আমাদের এই নিউ ময়না লজ। তো যারা এখানে আসতে চান, নিচে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বার রয়েছে, অবশ্যই আপনারা যোগাযোগ করে ঘুরে যেতে পারেন এই নিউ ময়না লজ থেকে। দীঘাতে যদি ঘুরতে আসেন তাহলে অবশ্যই এখানে আপনারা থাকতে পারেন। তো ঘড়ি বলছে সময় এখন 11:15। তো সকালবেলা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো হোটেলে তো আমরা আপনাদেরকে রুমটা দেখিয়ে দিয়েছি যে এখানে কেমন কেমন রুম রয়েছে। তো সকালে ব্রেকফাস্ট করে এখন আমরা যাব হচ্ছে ওল্ড দীঘা সমুদ্র সৈকতে। সমুদ্রটা এখন আপনাদেরকে দেখিয়ে দিই যে কত লোক আজকে এই দীঘাতে ঘুরতে এসছে, মানে দীঘা কতটা গমগম করছে সমুদ্র সৈকতটা, সেটাই এখন আপনাদেরকে একটু দেখাবো। আরেকটা জিনিসও দেখিয়ে দেবো যে ওল্ড দীঘা সমুদ্র সৈকত থেকে আমাদের এই হোটেলটা ওয়াক ইন ডিস্টেন্সে কতটা দূরত্বের মধ্যে রয়েছে। আমরা কিন্তু বাস থেকে নেমে যে ফরেস্ট বাংলো রোডটা ধরে এদিক থেকে এসছি, এখানে এসে আপনারা দেখতে পারবেন যে হোটেল রত্নদ্বীপ। এখান থেকে এসেই দুটো হোটেল পরেই হচ্ছে আমাদের হোটেল, সামনেই দেখা যাচ্ছে নিউ ময়না লজ। এদিকে সামনেই রয়েছে থানা। এদিক থেকে এসে আপনারা এই সামনে গিয়ে ডান দিকের টানটা নিলেই আমাদের হোটেলে যাওয়ার রাস্তাটা পেয়ে যাবেন। এদিক থেকে আসবেন হচ্ছে কলকাতার দিক থেকে, ওইখানেই রয়েছে ওল্ড দীঘার যে বাস স্ট্যান্ডটা, মানে বাস যেখানে নামাবে ওইখানটা। আর এইদিকে যদি যান, এদিকে রয়েছে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির একই রাস্তায়। আর এখানে রয়েছে হচ্ছে ওল্ড দীঘার যে থানাটা, আর তার পাশেই রয়েছে এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে সোজা গেলেই আমাদের হোটেল পড়ে যাবে। হোটেল থেকে আমরা মেন রোডে চলে এসেছি, আর মেন রোড থেকে মাত্র 50 মিটার ডিস্টেন্সেই রয়েছে ওল্ড দীঘার সি বিচটা। তো এখন আমরা সেই সি বিচের দিকেই যাচ্ছি। আমরা সামনের দিক থেকে এসেছি, এইদিকে এই যে মোড়টা, এখান দিয়ে সোজা চলে গেলেই হচ্ছে গিয়ে ওল্ড দীঘা সমুদ্র সৈকতটা। আমরা এই রাস্তাটা ধরে এসেছি ওল্ড দীঘাতে। আর যারা পর্যটকরা এখানে স্নান করবেন ভাবছেন, স্নান করে এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেটের, এবং হচ্ছে গিয়ে কেউ যদি চেঞ্জ করতে চায় সেই ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। আর যেহেতু এখন এখানে সমুদ্রে জোয়ার চলছে, তো স্নান করার মতো সেরকম পরিস্থিতি এখন এখানে নেই। অনেকেই কিন্তু এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, সামনে অনেকে দাঁড়িয়ে রয়েছে নিচে নামার জন্য। তো এখানে তো আমরা ওল্ড দীঘা সি বিচটাকে দেখে নিলাম। তো এখন আমরা এদিক দিয়ে আবার বেরিয়ে যাব, বেরিয়ে টোটো করে এখন আমরা যাব হচ্ছে আবার নিউ দীঘা সি বিচ। ওল্ড দীঘা সি বিচ থেকে টোটো করে আমরা এখন যাচ্ছি হচ্ছে নিউ দীঘা সি বিচে। শেয়ারে যাচ্ছি, শেয়ারে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা সি বিচে ভাড়া পড়ছে হচ্ছে 20 টাকা করে। আর এই পথেই কিন্তু পড়বে হচ্ছে জগন্নাথ মন্দির। তো সেটাও আপনাদের সাথে একটুখানি শেয়ার করিয়ে নিই। এর সামনেই হচ্ছে যে জগন্নাথ মন্দিরের গেট এটা, আর এই দিকেই হচ্ছে জগন্নাথ মন্দিরটা। এর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির। দীঘা তো আগে জমজমাট ছিলই, তো এখন জগন্নাথ মন্দির হওয়ার পরে দীঘা আরও বেশি জমজমাট হয়ে গেছে। তো আমরা এই যে এই রাস্তাটা ধরে সোজা নিউ দীঘাতে চলে এসেছি। আর নিউ দীঘাতে কিন্তু এরকম মেন রোডটাতে, মানে নিউ বিচের যে ফার্স্ট রোডটা রয়েছে সেই রোডেই কিন্তু অনেক প্রচুর প্রিমিয়াম হোটেল আপনারা পেয়ে যাবেন। আপনারা এখানে কেউ থাকতে চাইলে তাহলে কিন্তু অনেক হোটেল রয়েছে অপশান থাকার জন্য, এবং সব প্রিমিয়াম কোয়ালিটির হোটেল রয়েছে। আমরা তো চলে এসেছি ওল্ড দীঘা থেকে নিউ দীঘা সি বিচে। আর ওল্ড দীঘা বিচে তো স্নান করার মতো পরিস্থিতি নেই, নিউ দীঘাতেই সবাই স্নান করে। তো একবার জাস্ট আপনাদেরকে দেখায় যে নিউ দীঘাতে ভিড় কতটা রয়েছে। নিউ দীঘা সি বিচের একবার ক্রাউডটা দেখুন আজকে। মানে লোকে গিজগিজ করছে। আর এদিকে স্পিড বোটও রয়েছে অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য।
পুরো বিচ জুড়ে শুধু লোক আর লোক। অবশ্য কালকেই আমরা এই আঁচটা পেয়েছিলাম যে আজকে দীঘাতে পৌঁছে আমরা এতটা ক্রাউড দেখতে পাবো। ধর্মতলা বাস স্ট্যান্ডে এত ভিড় দেখে বুঝতে পেরেছিলাম যে আজকে দীঘাতে মানুষের ঢল নামবে। জাস্ট সি দ্য ক্রাউড বন্ধুরা, কত ভিড়, মানে কত টুরিস্ট এসছে আজকে নিউ দীঘাতে, সেটাই জাস্ট একবার দেখুন। মানে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে নিউ দীঘা সি বিচে কত টুরিস্ট এসছে আজকে। তো এখন আমরা এখান থেকে আস্তে আস্তে আবার যাব হচ্ছে ওল্ড দীঘাতে। সি বিচ থেকে আসলাম, এসে এই যে এইখানে ডাব রয়েছে। তো এই গরমের মধ্যে এখানে কিন্তু আজকে ভালো গরম রয়েছে দীঘাতে, তাই এখান থেকে একটা ডাব নিয়ে নিলাম। এই যে 50 টাকা করে ডাব বলছে, একটা ডাব নিয়ে নিলাম। তো নিউ দীঘা থেকে টোটো ধরে এখন আমরা আবার চলে যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘাতে। আর ভাড়া সেই নিল 20 টাকা, কিন্তু 20 টাকা ভাড়া নিতে গেলে কিন্তু আপনারা নিউ দীঘার যে বিচ রয়েছে ওখান থেকে কোনো টোটো পাবেন না, হেঁটে আপনাদের বাইপাসে আসতে হবে। ওখান থেকে আপনারা টোটো ধরলে তবে আপনারা 20 টাকা করে ওল্ড দীঘাতে পৌঁছাতে পারবেন। আমরা এখন আমাদের মধ্যে পেয়ে গেছি নিউ ময়না লজের যে ওনার দাদার নাম গৌরব ব্যানার্জি। দাদার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। তোমাদের এই হোটেলে তো আমি একটা দিন স্টে করলাম, একটু কিছু কোশ্চেন আমার রয়েছে জিজ্ঞাসা করা দর্শক বন্ধুদের ক্ষেত্রে। হ্যাঁ, তো এই হোটেলের সর্বপ্রথম বলছে হোটেলটা কোন লোকেশনে অবস্থিত যদি একটু বলো। এটা হচ্ছে ওল্ড দীঘা বাস স্ট্যান্ডের পাশে, আমাদের যে বিখ্যাত নেহেরু মার্কেটের পাশেই বাস স্ট্যান্ড, তার পাশে হচ্ছে ওল্ড দীঘা থানার ঠিক পেছন দিকে এটা। আচ্ছা, এই হোটেলের ট্যারিফটা কি আছে যদি ছোট করে এই হোটেলের ট্যারিফ বলতে দেখো, তুমি যদি শুধু লজিংয়ের জন্য রুম নাও, আমার কাছে 3 রকম রুম আছে। একটা নর্মাল রুম, যাদের একটু লো বাজেটের মধ্যে খুঁজছেন, যারা একটু মিডিয়াম বাজেটে খুঁজছেন তাদের জন্য রিল্যাক্স রুম, আর যারা একটু ভালো বাজেটের মধ্যে চাইছেন যে এসি গিজার সমস্ত ফেসিলিটি সহ সমস্ত কিছু, তাদের জন্য সুপার ডিলাক্স রুম। আর আমার কাছে 4 বেডের রুম রয়েছে 7টা, যেটাতে হচ্ছে আপনার 2টো কিং সাইজের বেড থাকছে, সুপার ডিলাক্স রুম থাকছে, 6 জন মতো অ্যাকোমোডেট করতে পারেন, বাচ্চা থাকলে 7 জনও হয়ে যাবে, সমস্যা নেই। আর এমনি ডাবল বেডের যে রুমগুলো আছে সেগুলোতে তো 2 থেকে 3 জন মিনিমাম থাকতেই পারবে। রুমের ভাড়া প্রাইস রুমের প্রাইস হচ্ছে 1050 আছে, 1550 আছে, আর 4 বেডেড গুলো 2050, 2550 আছে। সবই সুপার ডিলাক্স ওয়েল মেনটেন্ড রুম। একটা রুমেও কোনো রকম কোনো মানে মেনটেনেন্সহীন কোনো কিছু পাবেন না। হাইজিনিক, বাথরুম ক্লিন, এভরিথিং, সমস্ত কিছু, মানে একটা প্রপার টুরিস্ট এসে যেটুকুনি চান সেটুকুনি আমরা ওনাদের জন্য সমস্ত ব্যবস্থা। আপনারা কি এখানে সিঙ্গেলদের রুম অ্যালাউ করেন? সিঙ্গেলদেরকে রুম অ্যালাউ করা হয় না, তার বিভিন্ন কারণ আছে। এটা অনেক ধরনের ঘটনা বা এগুলো অ্যাভয়েড করার জন্যই দেওয়া হয় না। আচ্ছা, যারা বাস নিয়ে আসবে, যদি বাস পার্টি আমাদের এখানে ওয়েলকাম। বাস পার্টি এখানে যদি আমাদের কাছে আসেন তাহলে বাস পার্টিরা নিজেদের রান্নাবান্নার জিনিসপত্র নিয়ে আসতে পারেন। যদি কিছু না আনেন, ওনার পছন্দ মতো রান্নার ঠাকুর নিয়ে আসতে পারেন, উনি আমার এখানে বসে রান্না করতে পারেন। রান্নার সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমরা এখানে প্রোভাইড করে থাকি। বাস পার্টিদের জন্য আলাদা রুমও রাখা রয়েছে, কোনো সমস্যা নেই, এবং বাজেটের ভেতরে। আর যারা 4 চাকা নিয়ে আসবে, আপনার এখানে তো 4 চাকা, আমার এখানে 3টে থেকে 4টে গাড়ির পার্কিং রয়েছে, কোনো সমস্যা নেই, আরামসে তারা থাকতে পারে। কাপেল অ্যালাউ করছো? অবশ্যই কাপল অ্যালাউ করছি। তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়াটা হচ্ছে তাদেরকে মিনিমাম যে গভর্নমেন্টের নির্ধারণ করা এজ, সেই এজটা মেনটেন করতে হবে। প্রপার আইডেন্টিটি কার্ডস আমাদেরকে দিতে হবে, এবং তারা যেন সঠিকভাবে এন্ট্রি করেন, সমস্ত ডিটেলস তাদের এখানে শেয়ার করে, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি প্যাকেজ ডিটেলসটা একটু বলো। প্যাকেজ হচ্ছে আমাদের 1250 টাকার ননভেজ ফুডিংয়ের প্যাকেজ আছে। 4 বেলা ফুডিং পাবেন, মানে ফ্রম ব্রেকফাস্টের সাথে আপনার থাকছে চা বা কফি, যেটা আপনার পছন্দ সেটা থাকবে। তার সাথে আপনার লুচি বা কচুরি থাকে, ডিম সেদ্ধ থাকে, তরকারি তো অবশ্যই থাকে। দুপুরবেলা ননভেজ ফুডের মধ্যে মাছের একটা আইটেম থাকে, সে পমফ্রেট হোক, চিংড়ি হোক, বা অন্য যে কোনো মাছ থাকুক, মাছের একটা আইটেম থাকে। তার সাথে ডাল ভাত, সবজি, চাটনি, এগুলোতে যেরকম থাকে। ইভিনিংয়ে একটা স্ন্যাক্স থাকে, সে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার বা চিকেন কাটলেট, এরকম ধরনের কিছু আইটেম থাকে, অথবা চিকেন পকোড়া, যেটা ফ্রেশ পাওয়া যায়। আমাদের সবথেকে বড় ইউএসপি হচ্ছে আমাদের রেগুলার 4 বেলা টাটকা রান্না হয়। এরকম জিনিস নেই কি আমাদের রান্না কোনো বাসি পাবেন বা কোনো রকম কোনো খেয়ে শরীর খারাপ হবে। যতটা পারি হাইজিনটা মেনটেন করে রাখার চেষ্টা করি, এবং আমাদের 4 বেলা ফ্রেশ রান্না হয়। আপনারা সেটা খেতে পারেন। রাতের বেলা আপনার ভাত বা ফ্রাইড রাইস অথবা আপনার পরোটা, তার সাথে আপনি মাছ মাংস যেটা প্রেফার করবেন সেটা, কখনো ডিমের কষাও দেওয়া হয়। মানে 4 বেলা ননভেজ ফুড আমরা দিই। এবার যারা ভেজিটেরিয়ানস আছেন তাদের জন্য 1050 টাকারও প্যাকেজ আছে, তারা ভেজিটেরিয়ান সমস্ত 4 বেলা পাবেন। কোনো ছোঁয়া ছাই অনেকে আছেন চান না, যাতে তার জন্য আলাদাভাবেই সম্পূর্ণ রান্না বান্না করা হয়। আচ্ছা, মানে 1000 টাকা
1050 টাকা 1250 পার্থক্যটা কি রয়েছে? 1050 টাকা 1250 টাকা শুধু রুমের একটু পার্থক্য আছে, ওই রুমে গিজার রয়েছে তার জন্য আলাদা চার্জেস পে না আলাদা কিছু চার্জেস না, ওর ভিতরে ইনক্লুডেড। আর ওয়াইফাই সিসিটিভি সিকিউরিটি ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই, এখানে এসে আপনি চেক ইন করছেন, সমস্ত কটা ফ্লোরে আমার ওয়াইফাই এর অ্যাক্সেস দেওয়া রয়েছে, আপনি নিতে পারেন। সুন্দর, সবই তো হলো, কিন্তু মানুষ কন্ট্যাক্ট করবে কি করে? মানুষ কন্ট্যাক্ট করবে, সরাসরি ফোন করবে আমাদেরকে, আপনাদের পেজের মাধ্যমে করতে পারে, আমাদেরকে সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারে। আমি নাম্বার দিয়ে দিচ্ছি 9007175492। এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা যোগাযোগ করে বুকিং করে অতি অবশ্যই আসুন। ঘুরতে বেড়াতে তো সবাই ভালোবাসে, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একবার আমাদের এখানে এসে থেকে দেখে আমাদের হসপিটালিটিটা গ্রহণ করুন, যাতে আপনারাও বলতে পারেন যে না হ্যাঁ, দীঘার বুকে অনেকবার তো গেছি, একটা জায়গায় গেছি যেটা আমাদের মনের আপনারা মতো। তো দেখলেন যে হোটেল নিউ ময়না লজের যিনি ওনার ছিলেন, ওনার সাথে আমরা কথাবার্তা বলে নিয়েছি বা সম্পূর্ণ ডিটেলসটা আমরা জেনে নিয়েছি, এবং এখানকার বুকিংয়ের যে কন্ট্যাক্ট নাম্বারটা সেটা উনি বলে দিয়েছেন। আমি সমস্ত ডিটেলসটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা যারা দীঘাতে আসতে চাইছেন অবশ্যই একবার এখানে এসে দেখুন এখানকার হসপিটালিটি কেমন লাগে। তো দাদা তো বলেই দিল, আমার তরফ থেকেও একটা রেকমেন্ডেশন রয়েছে, আমি তো এখানে দেখলাম, তো আমিও রেকমেন্ড করছি এখানে আসার জন্য। আপনারা আসুন, সমস্ত ডিটেলসটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। সি বিচ ঘুরে টুরে এসে আমরা রুমে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি লাঞ্চ করতে। আর লাঞ্চটা আজকে আমরা বলেছি যে বাইরেই দিতে, আমরা রুমে আজকে নিতে বলিনি, বাইরেই দিতে বলেছি। আর এই যে দাদা রয়েছে, ইনি আমাদের সমস্ত কিছু সার্ভ করছে এখানকার। তো লাঞ্চে দেখি এখন কি কি আসে। তো চলে এসেছি আমরা দুপুরের লাঞ্চে রয়েছে এদিকে সাদা ভাত রয়েছে, একটা ভাজা রয়েছে, সবজি রয়েছে, এখানে ডাল আছে, এখানে চিকেন আছে, আর হচ্ছে চাটনি আছে, আর পাঁপড় পাবে। আজকে আমরা চিকেন নিয়েছি দুপুরে। বেসিক্যালি এখানে কিন্তু দুপুরে চিকেনের পরিবর্তে দেওয়া হবে হচ্ছে মাছটাই দেওয়া হয়। আমরা মাছ নিইনি, আমরা মাছের পরিবর্তে এখানে চিকেন নিয়েছি। আর রাত্রেবেলা আপনারা দুপুরে মাছ পাবেন, আর রাত্রেবেলা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে দেশি চিকেন। তো আমরা এখানে যে নিউ ময়না লজে দুপুরের যে লাঞ্চটা করলাম, মানে রান্নাগুলো এতটাই লাইট হয়েছে, মানে কোনো রকম তেল মশলা বেশি একদমই নয়। খুব সুন্দর রান্না হয়েছে, মানে খুবই সুন্দর রান্না, মানে কোনো রকম তেল মশলা বেশি পরিমাণে ব্যবহার করা হয়নি, আর রান্নার টেস্টও খুব ভালো। দুপুরে লাঞ্চ করে এখন আমরা চলে এসেছি রুমের মধ্যে। তো খাবার ভালোই ছিল, আর এখন খাওয়ার পরে শরীরটা একদমই ছেড়ে দিয়েছে, কারণ কালকে সারা রাত তো ঘুম নেই, এসছি তো বাসের কেবিনে করে, খুবই ক্লান্ত রয়েছি, সারাদিন তো এদিকে ঘোরাঘুরি করেছি। তো এখন একটুখানি রেস্ট নিতে হবে, একটু শুয়ে রেস্ট নেব, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে সন্ধ্যেবেলার বিচ মার্কেটে। তো দুপুরের লাঞ্চ কমপ্লিট করার পরে দিয়েছিলাম একটা লম্বা ঘুম। তো সেই ঘুম থেকে উঠে এখন আমরা পুরো রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে গিয়ে আমরা বিচ মার্কেটটা একটু ঘুরবো। ঘুরে আসার পরে আমাদের জন্য হোটেলে অপেক্ষা করতে থাকবে হচ্ছে গিয়ে সন্ধ্যেবেলার স্ন্যাক্স। সেই স্ন্যাক্সে কি কি আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এখন ঘুরে আসা যাক হচ্ছে ওল্ড দীঘার মার্কেটটা থেকে। ভেবেছিলাম তো সন্ধ্যেবেলা বিচটা ঘুরে এসে তারপর হোটেলে ফিরে সন্ধ্যে স্ন্যাক্সটা করব, কিন্তু যেই রেডি হয়ে আমরা বাইরে বেরিয়েছি তখনই এসে বললো যে আমাদের নাকি সন্ধ্যে স্ন্যাক্সটা রেডি হয়ে গেছে। তো আর কি, স্ন্যাক্স যখন রেডি হয়ে গেছে, স্ন্যাক্সটা খেয়ে তবেই আমরা বিচের দিকে যাব। আর স্ন্যাক্সে কি দিয়েছে চলুন একবার দেখে নিই। তো আমাদের নিউ ময়না লজে দিয়ে দিয়েছে আমাদের সন্ধ্যের যে স্ন্যাক্স, সেই স্ন্যাক্সে রয়েছে হচ্ছে ফিশ ফ্রাই, আর সঙ্গে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, আর এটাই কিন্তু আপনাদের প্যাকেজেও থাকবে। এই যে ফিশ ফ্রাইটা যে দিয়েছে এত সুন্দর বানিয়েছে, খেতে এত দারুণ লাগছে, মানে খুব প্রফেশনাল এটা। আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘার সি বিচে সন্ধ্যাবেলাতে। আর সকালবেলা যখন আজকে এসছিলাম তখন কীরকম ছিল পরিবেশটা, কতটা ফাঁকা ছিল, আর এখন সন্ধ্যাবেলা মার্কেটটা কেমন গমগম করছে একবার দেখুন। আর এখানে বিচ মার্কেটে কিন্তু এরকম অনেক রকম জিনিস রয়েছে যেগুলো আপনারা কেনাকাটা করতে পারেন এবং বাড়িতে নিয়ে যেতে পারেন। আর সন্ধ্যায় বিচ মার্কেটে এসে ওল্ড দীঘা সমুদ্র সৈকতে সামনে আপনারা এরকম সুন্দর সাজানো একটা পার্ক পাবেন, যেখানে আপনারা আপনার প্রিয়জনদের সাথে বসে অনেকটা সময় কাটাতে পারবেন। আর ওল্ড দীঘা সি বিচে কিন্তু এরকম সন্ধ্যেবেলা প্রচুর খাবারের দোকান আপনারা পাবেন, যেখানে আপনারা সন্ধ্যের কিছু স্ন্যাক্স এখান থেকে কিনে খেতে পারবেন। ওল্ড দীঘা সি বিচে সন্ধ্যাবেলাটা যেমন গমগম করছে, তেমনি এই সি বিচের মধ্যে কিন্তু রয়েছে লাইন দিয়ে সারিবদ্ধভাবে প্রচুর দোকান রয়েছে। এখানে বিভিন্ন ভ্যারাইটি রকমের খাবারের দোকান থেকে কেনাকাটার দোকান সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে কিন্তু রয়েছে
প্রচুর দোলনার দোকান রয়েছে। তো আপনারা যদি মনে করেন যে বাড়িতে দোলনা নিয়ে যাবেন তাহলে অবশ্যই এখান থেকে নিয়ে যেতে পারেন। সময় হয়ে গেছে রাত্রি 10টা। আমরা সি বিচ থেকে ঘুরে এসে রুমে রেস্ট নিচ্ছিলাম, আর ততক্ষণে আমাদের ডিনারও আমাদের রুমে সার্ভ করে দিয়ে গেছে। তো দেখি ডিনারে আমাদেরকে আজকে কি কি দিয়েছে। ডিনারে আজকে আমাদের সার্ভ করেছে মিক্স রাইস আর সঙ্গে রয়েছে চিলি চিকেন। আপনারা চাইলে রুটি অথবা ভাতের অপশানও নিতে পারেন। আপনাদের সকলের সাথেই তো শেয়ার করলাম 1 রাত 2 দিনের দীঘা ভ্রমণের একটা সম্পূর্ণ তথ্য। সেই সঙ্গে সন্ধানও দিয়েছি আমরা দীঘাতে সুন্দর একটা হসপিটালিটি ভালো রয়েছে এমন একটা হোটেলের সন্ধান আপনাদেরকে দিয়েছি, যেখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে রুম ভাড়া 850 টাকা থেকে শুরু হচ্ছে, এবং আপনারা যদি ফুডিং লজিং নিতে চান তাহলে সেখানেও কিন্তু সেই ব্যবস্থা রয়েছে, এবং যেটা ফুডিং লজিং শুরু হয়ে যাচ্ছে 1050 টাকা থেকে। তো সমস্ত তথ্যই তো আপনাদের সামনে তুলে ধরলাম এই ভিডিওটার মাধ্যমে। তো আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর ভিডিওটা আমি শেষ করছি হচ্ছে ওল্ড দীঘার যে সি বিচটা রয়েছে সেখান থেকেই। পেছনে আমার এই বিশ্ববাংলা গেটটা রয়েছে, অত সুন্দর একটা পরিবেশের মধ্যে আমি এই ভিডিওটাকে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি মনে করেন যে এই হোটেলে এসে থাকবেন তার ডিটেলসটা কিন্তু আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। অবশ্যই আমি এটাকে রেকমেন্ড করছি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে।